মুসলমান কি বিধর্মী? আমাদেরকে দেখলে চিনা যায়? চিনা যায় বলেন? চিনা যায়। কেন চিনা যায় না? দেখেন, আপনি রাস্তাঘাটে হাঁটতেছেন, আচ্ছা বলেন তো, আপনাকে দেখলে কয়জন সালাম দেয়? সবাই নিজের জরিপ করেন, কয়জন সালাম দেয়? কথা বোঝে নাই। সালাম দেয় কেউ? সালাম দেয় কেউ? দিতে চায় কেউ? দিতে চায় না। কারণ সে বোঝেই না আপনি মুসলমান কি বিধর্মী। কি বলেন, ঠিক কিনা? পক্ষান্তরে একজন যদি দাড়ি টুপি পাঞ্জাবি পরে রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকে দেখলে কি করে? আরে কথা বোঝাইতে পারি না, কি করে? সালাম দেয় কিনা? তাহলে বোঝা যায় যে মুসলমানের আদর্শ হলো দাড়ি টুপি পাঞ্জাবি সুন্দর পোশাক। এটা মুসলমানের আদর্শ। এই আদর্শওয়ালা লেবাসওয়ালা যাকে দেখবে মানুষ তাকে সালাম দিবে, রাস্তাঘাটে হাঁটতে তাকে সালাম দিবে, শ্রদ্ধা ভরে তাকে সম্মান করবে। পক্ষান্তরে যার দাড়ি নাই, যার টুপি নাই, যার সঙ্গতি লেবাস নাই, এই বিধর্মীদের আখলাক যার মধ্যে, তাকে দেখলে মানুষ সালাম দিবে। কারণ তার মধ্যে কি নাই? মুসলমানের কি নাই? সৌন্দর্য নাই। এটাই প্রমাণ করে দুনিয়ার মানুষে আপনাকে স্বীকৃতি দেয় না আপনি মুসলমান। দুনিয়ার মানুষে আপনাকে স্বীকৃতি দেয় না আপনি মুসলমান। আপনি বলেন, কবরে গেলে কিভাবে আল্লাহর কাছ থেকে আপনি মুসলমানের স্বীকৃতি অর্জন করবেন? কথা বলেন, ঠিক কিনা? কোন সুযোগ আছে? সুযোগ নাই। আর দুনিয়ার মানুষই তো আপনাকে মুসলমান কি খ্রিস্টান এটার গ্যারান্টি দেয় না, নিশ্চয়তা দেয় না। কারণ আপনার মধ্যে মুসলমানের যে আখলাক চরিত্র থাকার কথা ছিল, সেটা আপনার মধ্যে নাই। আপনার মধ্যে সেটা নাই। এই জন্য মানুষ দুনিয়া থেকে আপনাকে সালাম দেয় না, আপনার পরিচয় মানুষ জানে না, দ্বিধাবোধ করে, সন্দেহ পোষণ করে। আপনি মনে করেন কবরে গেলে আপনি কিভাবে আল্লাহর সামনে আপনার পরিচয় দিবেন আপনি মুসলমান? পরিচয় দেওয়ার কোনো সুযোগ আছে? আরে কথা বুঝাইতে পারি না, সুযোগ আছে? সুযোগ নাই। এই জন্য মুসলমান যেহেতু হয়েছেনি, নিজেকে যেহেতু মুসলমান দাবি করেনি, কালিমা যেহেতু পড়েছেনি, আল্লাহকে যেহেতু রব মানে নেই, নবীকে যেহেতু শ্রেষ্ঠ নবী হিসাবে আপনি স্বীকৃতি দিয়েছেনই, তাহলে নবীর সুন্নত ফলো করতে আপনার কেন এত অসুবিধা? বলেন, কেন এত অসুবিধা? অসুবিধা একটাই, আপনার অসুবিধা না, অসুবিধা হলো শয়তানের, আপনার নফসের। কথা বলেন, ঠিক কিনা? আপনার নফসের অসুবিধা। আপনি যদি সুন্নতি পোশাক পরেন, বলেন তো কেউ মানা করবে? কেউ বাধা দিবে? কেউ মারবে? কেউ হুমকি দিবে? কিছুই কিন্তু কেউ করবে না। কিন্তু আপনি পড়েন না, আপনি ইচ্ছা করে পড়েন না। আপনি মনে করেন মসজিদে আসলে টুপি মাথা দিতে হয়, অন্য সময় টুপি মাথা দেওয়া যায় না। কি বলেন, ঠিক কিনা? এটা মনে করেন না? এটা মনে করেন না? আপনি মনে করেন যে মসজিদে আসলে, ঈদগাহে গেলে, জানাজায় গেলে, নামাজে গেলে, শ্বশুর বাড়িতে গেলে, ছেলের শ্বশুর বাড়িতে গেলেই বুঝি পাঞ্জাবি পড়তে হয়, অন্য সময় পাঞ্জাবি পড়তে হয় না। কি বলেন, ঠিক কিনা? এজন্য আপনাকে মানুষ মূল্যায়ন করে না। আপনি যদি নবীর আদর্শ ফলো করেন, নবীর সুন্নতের মালা আপনি গলায় দেন, নবীর সুন্নাত তরিকা মুআফিক আপনি জীবন গঠন করেন, তাহলে নিঃসন্দেহে বলতে পারি দুনিয়ার মানুষ আপনাকে যেমন সম্মান করবে, পরকালে গেলেও আপনি জান্নাতের সুপারিশের অন্তর্ভুক্ত হবেন। বলেন সুবহান। আপনি জান্নাতে যাইতে পারবেন, সুপারিশ গ্রহণ করতে পারবেন, যদি আপনার মুখের মধ্যে সুন্দর লেবাস দাড়ি থাকে। এই দাড়ি এমন এক পবিত্র জিনিস, আপনি কল্পনা করতে পারবেন না। অসংখ্য গুনাহ থেকে মানুষ এই দাড়ি আপনাকে বাঁচায় রাখবে। সুবহানাল্লাহ। অসংখ্য গুনাহ থেকে কি করবে? দাড়ি আপনাকে বাঁচায় রাখবে। আপনি তো মনে করেন যে দাড়ি রাখা, টুপি পরা, পাঞ্জাবি পরা এটা মনে হুজুরদের কাজ। কি বলেন, ঠিক কি না? আপনারা তো এটা মনে করেন না, এটা শুধু হুজুরদের কাজ নয়, এটা প্রত্যেকটা মুসলমানের কাজ। প্রত্যেকটা মুসলমানের কাজ। যদি আমি আর আপনি নবীর মুহাব্বত ধারণ করতে পারি, তো জিন্দেগি সহজ, আমার আপনার পরিচয় সহজ। আর যদি আমি আর আপনি বিধর্মীদের কালচার গ্রহণ করি, তো আমার আপনার জিন্দেগি বড় কঠিন, বড় ভয়ঙ্কর। এই জন্য নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি কোনো ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের লোকেরা অন্য কোনো সম্প্রদায়ের লোকদের সাদৃশ্য গ্রহণ করে,
তাহলে সে ব্যক্তি সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, বলেন নাউজুবিল্লাহ। আপনি যদি বিধর্মীদের সাদৃশ্য গ্রহণ করেন তাহলে মনে রাখবেন আপনি বিধর্মীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি যদি কোনো খ্রিস্টানের সাদৃশ্য গ্রহণ করেন তো আপনি খ্রিস্টানের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি যদি কোনো কাফেরের সাদৃশ্য গ্রহণ করেন তো আপনি কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আর আপনি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ্য গ্রহণ করেন তো আপনি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে বিবেচিত হবেন, বলেন সুবহানাল্লাহ।